জপ করছিল পিছন থেকে গিয়ে ওই রাবণ বিভীষণের মুখের মাঝে জজুরে একটা লাথি দিল। অরে অপদার্থ, এই তুই আমার ভাই, যে আমার শত্রু তার নাম তুই এই লঙ্কায় লিখে রেখেছিস। বিভীষণ বলছে দাঁড়িয়েছে বলে এই দরজায় কার নাম? তুই যে দরজায় ওই রাম নাম লিখে রেখেছিস। বলছে দাদা গো, এইটাই তো ভুল। এই জগতে আমরা যা দেখি অন্য কিছু বিচার করি, মানুষের খারাপটা দেখি, ভালোটা দেখি। ওই যে রাম নাম লেখছো দেখছো, ওই রামের নাম নয়, তবে কার নাম? আচ্ছা বলো তো দাদা, তোমার নামটা কি? বলে আমার নাম রাবণ। বলে দাদা, রাবণের প্রথম অক্ষরটা কি? আমার রাবণের প্রথম অক্ষরটা কি গো? রয়কারে রা। তাই দাদা, তোমার নামের প্রথম অক্ষর হলো রা, কেননা তুমি যে আমার প্রভু, আমার দাদা, আমার পিতা, তাই তুমি আমার পিতৃতুল্য, তাই তোমার নামের প্রথম অক্ষরে রা। আর এই লঙ্কার যিনি মহারানী মন্দোদরী, যে সম্পর্কে বৌমনি আমার মাতৃতুল্য, ওই মন্দোদরীর মায়ের প্রথম অক্ষর হলো ন। তাই তো আমি তোমাদের নাম লিখে রেখেছি। সেদিনও আমি কেঁদেছিলাম জানো মন্দোদরী। এই লঙ্কায় সবাই ভালোবাসত রামকে, রামের নামটাও লিখে রাখত। সেদিন আমি রাত্রিটা কেন দিয়েছিলাম জানো? অরে বিভীষণ, তোরা তো আমায় দেখিয়ে রাম বলে কাঁদতে পারিস, কিন্তু আমি যে ভিতরে ভিতরে কাঁদি যে, আমি যে কাউকে দেখিয়ে কাঁদতে পারি না। তুই এত ভালোবাসিস তারে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কিন্তু আমার ভাই তার চরণে পাচ্ছিস না। তাই সেদিন আমি লাঠি দিয়ে তার বাড়ি থেকে বের করে দিলাম। আমার রাবণজি বিভীষণকে বের করে দিল। সবাই আবার তাকে খারাপ ভেবেছে যে নিজের ভাইটাকে কোনো দোষ নাই লাঠি দিয়ে বের করে দিল। কিন্তু একটা কথা ভেবে দেখেছে, ওই লাঠিটা খাওয়ার পর বিভীষণ আর কোথাও যায়নি, গিয়েছিল কোথায়? রামের কাছে। তাই মন্দোদরী, ওই লাঠিটা দিতে আমি দেরি করে ফেলেছি। ওই লাঠিটা যদি আমি আরো আগে দিতাম, আমার ভাই বিভীষণ আরো আগে রামের বিদায় গৌর হরে রাম হরে রাম 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 হরে হরে। কতটুকু ভক্ত দেখো, মাত্র ভক্তের ভালোবাসার লোভী, ভক্তের চরণের ধুলির লোভী, চরণ ধুলির লোভী। ভগবান ভক্তের চরণ ধুলি খুব ভালোবাসেন।
তার প্রমাণ আমার এই যে যজ্ঞ হচ্ছে হরি নামে যজ্ঞ, এই যজ্ঞে আমাদের অনেক কর্ম আছে, কাজ আছে, তাই না? কারো কাছে কীর্তন দলের কারো কাছে কীর্তন দলের দায়িত্ব, কারো কাছে কীর্তনিয়ারা খাবে যে খাবার রান্না করার দায়িত্ব, কারো কাছে প্যান্ডেলের দায়িত্ব, কারো কাছে টাকা পয়সার দায়িত্ব, তাই না? সবাই তো একা তো আর সব দায়িত্ব পালন করতে পারে না, এক একজনকে একটা ভার দিতে হয়। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে দিলেন টাকা পয়সার ভার, টাকা পয়সার দায়িত্ব। দাদা আমি তো যজ্ঞ করবো, এই তোমার কাছে টাকা পয়সার দায়িত্ব। ভীমকে দিলেন ভীম, তোমাকে দিলাম খাবার দায়িত্ব। এই রাজস্বই যজ্ঞে যারা যারা আসবে, কে প্রসাদ পেল কে পেল না তার দায়িত্ব, সবাই যেন প্রসাদ পেয়ে যায়। দুর্যোধন ডেকে ডেকে বললেন, কৃষ্ণ রে, এই যজ্ঞের মাঝে তুমি সবাইকে সব দায়িত্ব দিলে, এক এক করে সবাইকে একটা না একটা দায়িত্ব দিয়েছ, কিন্তু তুমি কোন দায়িত্বটা রেখেছ বলো? ভগবান বলছে, দাদা সবাইকে একটা একটা দায়িত্ব দিয়েছি আমি, কিন্তু আমি রেখেছি তিনটে দায়িত্ব আমার কাছে। কোন দায়িত্ব? এই রাজস্বই যজ্ঞে যা ভক্তরা আসবে, সবই ভক্ত যখন জানো আমি ভগবান যে পাপ করেছি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আমি ভগবান যে পাপ করেছি গো, রাম রাম হরে হরে। ওই পাপ থেকে মুক্তি পেতে গেলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আজ যে আমার সকল ভক্তের চরণে ধোয়াতে হবে, রাম রাম হরে হরে। ওই রাজস্বই যজ্ঞে ভক্তরা যে প্রসাদী পাবে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সেই প্রসাদের থালায় এটো থালায় আমি নিজ করে, রাম রাম হরে হরে, নিজ করে তুলে আমি সেই এটো থালা নর্দমায় নিয়ে ফেললে পরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সেই পাপ থেকে যে আমি মুক্তি পাবো, রাম রাম হরে হরে। তাই তো আমি সকল ভক্তের চরণ ধুয়াইয়া দিব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কি বলেছে শুনেছেন মা? রাম ভগবান বলছে আমি পাপ এই জগতে আমরা কত পাপ করি তার কোনো হিসেবে নাই, কিন্তু ভগবান বলেছে পাপের যে ক্ষমা নাই শাস্তি, পাপ করলে তার তাই যিনি ভগবান, এই আসলে কল্পনা, যিনি ভগবান তিনি পাপ করেছেন, এইটা একটা আশ্চর্যজনক ঘটনা না? ভগবান কোনদিন পাপ করতে পারে? বলে পাপ সবার মধ্যে হয়, তবে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়।
সবাই ডেকে ডেকে বলছে কৃষ্ণ তুমি কি পাপ করেছো? কি পাপ করেছি জানো? আমি যে এই যুগে নাই দাদা, আমি যে পাপ করেছি ত্রেতা যুগে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমি পাপ করেছি ত্রেতা যুগে রাবি অবতারে। রাম রাম হরে হরে আমি পাপ করেছি রাজা রাবণকে হত্যা করে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ওই বিশ্ব সবামনির পুত্র রাবণকে রাম রাম হরে হরে ওই ত্রেতা যুগে রাবি অবতারে হত্যা করে আমি পাপ করেছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তাই ওই পাপ থেকে মুক্তি পাবার লাগি রাম রাম হরে হরে ওই রাজশাহীকে যত ভক্তরা আসবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমি কি করব জানো? রাম রাম হরে হরে সকাল আমি ধুয়াইয়া দিব। সকল ভক্তির চরণ আমি ধুয়াইয়া দিব। ওরে পাপী থেকে আমি তবে মুক্তি পাব। ওই সকল ভক্তের চরণ আমি ধুয়াইয়া দিব। দাদা গো ভক্তের চরণ ধুয়াইয়ে দিলে পরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমি যে পাপে থেকে দাদা মুক্তি আমি যে রাবি অবতারে ত্রেতা যুগে পাপ করেছি। কি পাপ? ওই রাবণ রাজাকে হত্যা করে আমি পাপ করেছি। ওমা, আমরা সবাই জানি প্রভু রঘুনন্দন ওই ত্রেতা যুগে রাম অবতারে রাবণকে নিধন করেছে। আমার রাবণকে হত্যা করলে কি পাপ হতে পারে মা? রাবণকে হত্যা করলে পাপ হতে পারে? কৃষ্ণ
রাবণকে হত্যা ভগবান কেন করেছিল মা? ওই ত্রেতা যুগে রাবণ আমার ভগবানের বউ চুরি করেছিল, সীতামাকে হরণ করেছিল, তাই না? ভগবানের বউ চুরি করেছে বলে ভগবান সেই রাবণ রাজাকে নিধন করেছে, হত্যা করেছে। তাই বলে কি ভগবান পাপ করলে? আমরা সবাই জানি যে রাবণ ভগবান রামচন্দ্রের বউ চুরি করেছে। আমায় একটা কথা ভেবে দেখেছেন, যিনি ভগবান, ওই ভগবানের কোনদিন বউ চুরি হতে পারে না? ভগবানের কোনদিন বউ চুরি হতে পারে? আপনারা বলবেন ও বাবা, তাহলে কি শাস্ত্রটা মিথ্যা হয়ে গেল? ভগবানের বউ যদি চুরি না হয় তাহলে তো চুরি করেছিল। আমরা কি ভুল শুনেছি, ভুল করেছি? বলে না মা, চুরি হয়েছিল, চুরি করে না। ভগবান রামচন্দ্র জানতো না যখন সোনার হরিণটা ধরতে গেল, যেটা সোনার হরিণ না, মায়াবী হরিণ। সীতামা কি জানতো না যে ওই সাধু রূপে রাবণ এসেছে, অন্য কেউ না? সীতামা পারত না নিজেকে রক্ষা করতে? পারত না। আর সীতামা জানতো যে এটা সাধু নয়, এটা রাবণ রাজা। তবে চুরি হয়েছিল কেন জানো না? ভগবান চুরি করিয়েছিল, ভগবান চেয়েছিল চুরি হোক, তাই রাবণ রাজা চুরি করেছে। এই জগতে ভগবানের আদেশ ছাড়া, অনুযায়ী ছাড়া গাছ থেকে একটা পাতা পড়া তো দূরের কথা, গাছেও নড়বে না যদি ভগবান আদেশ না করে। তবে এখানে আরেকটা প্রশ্ন আমাকে বলতে পারে না বাবা, তুমি বলছো ভগবান চেয়েছিল চুরি হোক, তাই রাবণ চুরি করেছে, তো ভগবান চেয়েছে, সেখানে কোনো শোক ছিল না, সেখানে ছিল আনন্দই আনন্দ। তাই রাবণের স্ত্রী মন্দোদরী একদিন রাবণকে জিজ্ঞেস করছিল, প্রভু অপরাধী নেবে না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, বলো তুমি সীতামাকে কেন চুরি করেছিস? বলো না স্বামী, তুমি ওই জগতে কি আর অন্য কোনো নারী পেলে না? নিতাই